এত সুন্দর বিফ কাচ্চিটা আমি কিভাবে রেডি করলাম চলেন দেখে আসি। দেখেন কত সুন্দর আমার কাচ্চিটা, কি সফট। মানে এটা হচ্ছে বিফ কাচ্চি, আজকে সবসময় মাটন কাচ্চি রান্না করি। কি গ্লোজি, আমি এরকম কালারটাই চাইছি। আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে, দেখেন ছুটে যাচ্ছে। কাচ্চির আয়োজন চলতেছে, হঠাৎ করে ইচ্ছা করলো কাচ্চি খাইতে, তাই রাজুকে বললাম কাচ্চি রান্না করো, অনেকদিন তোমার হাতের কাচ্চি খাই না। দেখেন কত বড় বড় পিসগুলা, কাচ্চির পিস একটু বড় হইলেই ভাল লাগে। আমি 2 ঘন্টা লবণ পানিতে ভিজায় রাখবো, এতে মাংসটা খুব বেশি স্বাদ হয় আর খুব সফট হয়। মাংস 2 ঘন্টা পানিতে ভিজানোর পর আমি ঝরা দিয়ে নিয়েছিলাম 30 মিনিটের জন্য। এরপর হচ্ছে আমি কাঁচামরিচ আর এই শুকনো উপকরণগুলো দিব। এখানে আছে শাহি জিরা, তারপর লবণ, টেস্টিং সল্ট, এলাচি গুঁড়া, মানে খুব সিম্পল। এইগুলো হচ্ছে সবই আস্তে আস্তে দিয়েছি, খুব সিম্পল মশলা দিব। যত বেশি হচ্ছে আপনি মশলা মানে হলুদ মরিচ এগুলো তো ইউজ করা ঠিক না, তাহলে কালারই চেঞ্জ হয়ে যায়। এখানে ফ্যাটানো টক দিয়ে দিতেছি। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, কারোর সাথে কারো মিলবে না, মার সাথে মেয়ের মিলে না, মেয়ের সাথে মার মিলে না। তো এটা হচ্ছে আমার রেসিপি। আদা রসুনও দিচ্ছি, এটাও পরিমাণে কম। আর দিব হচ্ছে গুঁড়া দুধ। সব শেষে আমি কয়লার ধোয়া দিব 30 মিনিট। 30 মিনিট পর আমি এটা ফ্রিজে রেখে দিব, তারপর আমি চুলায় রান্না করব। সুন্দর করে আমি মাখাচ্ছি এখন। আমার এই কাচ্চিটা দেখবেন খুব সুন্দর কালার থাকবে, মাংসর কালারগুলো খুব সুন্দর থাকবে ইনশাল্লাহ। আমি কাচ্চিতে কোনো তেল দিব না, আমি ঘি দিব, অনেকখানি ঘি দিব। এটা কিন্তু আরেকটা মেন ট্রিক্স কাচ্চি মজা হওয়ার। ঘিতে কৃপণতা করা যাবে না, কখনোই না, অ্যাটলিস্ট কাচ্চিতে। আমার মাখানোর ডান, এখন আমি কয়লা দিব। আমি চুলাতে কয়লাটা খুব সুন্দর করে গরম করে নিচ্ছি, একদম এই যে এরকম লাল হবে, টুকটুকা লাল। জ্বলন্ত কয়লাটা এখন একটু তেল ঢেলে দিব আমি। আর এই ফুটাটা আমি বন্ধ করে দিছি। ভাবে আমি 30 মিনিটের জন্য রাখবো। এই স্পাইসগুলো আমি পানিতে দিয়ে দিব এখন। আর এই পানিতে আমি মানে চালটা হচ্ছে 70% করে নিব। এই পানিটা 10 মিনিট বলক আসছে, এখন এই চালটা দিয়ে দিব এটাতে। এরপর আমি 70% করবো এটা চালটা। এখন আমি চালটা উঠে ঝরা দিয়ে নিচ্ছি। সব রেডি, এখন আমি হচ্ছে কাচ্চির মানে বসাই দিব চুলায় একবারে সব সিল করে। এই জন্য এইদিকে নিচ্ছি হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা, গুঁড়া দুধ আর কিশমিশ, এগুলো সব আমি একসাথে মাখাবো। আর এই সাইডে নিচ্ছি হচ্ছে আমি স্যাফরন ভিজায় রাখছিলাম পানিতে, আর লিকুইড মিল্ক মিক্স করে নিয়েছি। এটা চাউলের উপরে দিব, দেখতে পারবেন আপনারা। মাংসের উপরে এই আলুগুলো সবগুলো আমি দিয়ে নিব, তারপর হচ্ছে উপরে চাল দিব। আলুটা সাজিয়ে নিলাম, তারপর হচ্ছে বেরেস্তার এই ইয়াটা দিয়ে দিব, পাউডারটা। এরপর আবার চাল দিব উপরে। ও বাবারে, চাল কিন্তু আপনারা ফুল করবেন না, একটু মানে একটু বাকি রাখবেন, মানে ফুল সিদ্ধ হবে না। এখন এক স্তর দিয়েছি চাউল, আর এক স্তরে দিলাম হচ্ছে বেরেস্তা, আবার একটু চাল দিয়ে দেবো উপরে। এই হচ্ছে আমার ফাইনাল টাচ, এরপর আর কোনো স্তরই থাকবে না। এখন আমি এটাতে ঘিটি যা যা দেওয়ার আর কি সব দিয়ে দিব। এই স্যাফরনের এই পানিটা দিয়ে দিব, তারপর একটু ঘি দিব, কেওড়ার জল দিব, সব একটু একটু করে দিব। আমি ঘিটা পুরান ঢাকার থেকে আনি, এটা খুব ভালো একটা ঘি, একদম দানাদার একটা ঘি। এখন ঘিটা দিয়ে দিব উপরে। আমার সব কিছু দেওয়া শেষ, আর কিচ্ছু অ্যাড করব না, একদম সিল করে আমি বসাই দেবো এখন। এখন আমি এই হাই হিটে দিব হচ্ছে 30 মিনিটের জন্য। এরপর হচ্ছে 1.5 ঘন্টা, মানে টোটাল 2 ঘন্টার মতো এরকম হতে থাকবে আস্তে আস্তে, যেন মাংসটা জুসি হয়, খুব সফট হয়। আমার কাচ্চি ফুল রেডি। এই হচ্ছে ফাইনাল লুকসটা কি সুন্দর হয়েছে দেখো। কাচ্চিটা একটু উঠাই। ও বাবারে, দেখো মাংস মাশাল্লাহ ছুঁইটা এসে পড়ছে, দেখো। দাঁড়ো উঠে
রাইসের কালারটা ঠিক আছে? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। তেজপাতাগুলো আমি ফালাই দিই। আলহামদুলিল্লাহ, খাইতে মজা হইলেই হয়। কালারটাও তো এখানে অনেক কিছু নির্ভর করে, আবার যেমন মজা হতে হবে সেরকম লুকসটাও সুন্দর হইতে হবে, তাই না? এই স্যাফরনের কালারটা খুব সুন্দর আসছে, আর মাংসর টেক্সচার সুন্দর দেখা যেতেছে। বাড়ি তারপরে দেখাচ্ছি। স্যাফরন গুলো তো সৌদি আরব থেকে আনছিলাম, ওগুলোই মনে হয়, তাই না? ওগুলা আলু হচ্ছে ভেজে দেই, কিন্তু আজকে ভাজি নাই, কারণ আরো বেশি জুসি হবে। দেখো আজকের আলুগুলা। বেড়ে দেখি কেমন হয়। মাংস হচ্ছে সফটের দিক দিয়ে একদম 100 আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনেই টেস্ট করে দেখবো যে কেমন হয়। ওয়াও, এটাও খুব সফট হয়েছে। আমাদের মানে বিক্রমপুর বলে ভুল হবে, আমি বিক্রমপুর বলতে চাইছিলাম। মানে আমার হাজব্যান্ড তো অন্য জেলার, তো আমরা হচ্ছে দুজনের টেস্ট বাট আলহামদুলিল্লাহ। আমরা খাওয়া এত পছন্দ করি, এখন সাথে অ্যাড হচ্ছে আমার 2টা ছেলে। মানে হঠাৎ করে যখন যেটা খুশি ওইটাই মানে আমাদের করা হয়। নিজের দেখে না, সত্যি খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। যদি পসিবল হতো সবাইকে আমি ডেকে খাওয়াইতাম। কাঁচামরিচ আমার খুব পছন্দ। সুবহানাল্লাহ। যখন যেটা খুশি করে খাওয়ার জন্য কিন্তু ভাগ্য লাগে। আল্লাহর কাছে দোয়া করি সবাইকে নিয়ে যেন সবসময় এরকম ভাবেই থাকতে চাই, আর এইভাবে করেই মরতে চাই আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, তাই না আপু? আল্লাহ হাফেজ।